সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে নতুন শব্দগুলা আপনাদেরকে পরিচয় করা এবং শব্দগুলা কিভাবে ব্যবহার করে আপনারা আপনাদের ভোকাবুলারিটিকে ডেভেলপ করতে পারেন, এই জন্য সহযোগিতা করা। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা নতুন এবং যাতে মানুষ উপকৃত হতে পারে এই জন্য আপনারা সাজেস্ট করবেন এবং নিজেরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দেবেন। তো আজকে যে টিউটোরিয়াল নিয়ে আমি কথা বলবো, আমার কাছে এই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক মনে হয়েছে। আপনারা আমার সাথে থাকেন। দ্য অ্যাবসার্ডিটি, অ্যাবসার্ড হলো যে জিনিসটা কাল্পনিক, মানে দ্য অ্যাবসার্ডিটি অফ সাবসিডিজ ইন পাওয়ার সেক্টর। অ্যাবসার্ড হলো যেটা হলো যে একদম হলো কাল্পনিক একটা বিষয়। দ্য অ্যাবসার্ডিটি অফ সাবসিডিটা এরকম যেটা মানে কল্পনাকে হার মানায়, এরকমভাবে গভর্নমেন্ট সাবসিডি দিতেছে। অ্যাবসার্ড থিং হলো যে মানে যেটা বাস্তব নয়, বাস্তবের বিপরীত কি কাল্পনিক। তাইলে দ্য অ্যাবসার্ডিটি অফ সাবসিডিজ, এই যে সাবসিডিজ দিচ্ছে এটা অ্যাবসার্ড, আসলে এটা মানে এটা রিয়েলিটি বেজ নয়। এটা একটা গভর্নমেন্ট হলো যে মানে যেটা কল্পনাকে হার মানায় এরকম করে সাবসিডিটা দিতেছে ইন দ্য পাওয়ার সেক্টরে। যেমন হলো যে আমি যদি বলি যে ইট ইজ অ্যান অ্যাবসার্ড থিং, মানে জিনিসটা রিয়েল নয়, অ্যাবসার্ড। তারপরে হলো যে এখানে বলছে দ্য অ্যাবসার্ডিটি অফ সাবসিডিজ, মানে যে সাবসিডি দিতেছে এটা হলো বাস্তবসম্মত না, এটা একটা কাল্পনিক এবং যেটাকে কল্পনাকে হার মানে এরকম ইন পাওয়ার সেক্টর। আর এলো এনে স্কোয়ান্ডারিং, এই যে স্কোয়ান্ডারিং যে শব্দটা আছে, স্কোয়ান্ডার মানে হলো অপচয় করা। স্কোয়ান্ডারিং অফ ফান্ড, এই যে ফান্ডটাকে অপচয় করতেছে ইন দ্য নেম ক্যাপাসিটি চার্জ। মূলত হলো যে গভর্নমেন্ট ক্যাপাসিটি চার্জের নামই হলো দ্যার স্কোয়ান্ডারিং দ্য মানি, পাবলিক মানি। স্কোয়ান্ডার মানে অপচয় করা। যেমন আমি যদি বলি স্কোয়ান্ডার, দ্য গভর্নমেন্ট ইজ স্কোয়ান্ডারিং দ্য পাবলিক মানি, গভর্নমেন্ট হলো যে পাবলিকের যে টাকাটা এটাকে অপচয় করতেছে। আর এখানে বলছে স্কোয়ান্ডারিং অফ ফান্ডের যে এটা অপচয়, অথবা স্কোয়ান্ডারিং অফ পাবলিক মানি মানে মানুষের পাবলিক মানি হলো যে জনসাধারণ যে মানি, ওটাকে স্কোয়ান্ডার করা। স্কোয়ান্ডার মানে অপচয়। উই শুড নট অ্যালাউ দ্য গভর্নমেন্ট টু স্কোয়ান্ডার দ্য পাবলিক মানি লং এনাফ, মানে দীর্ঘদিন আমাদের মানে গভর্নমেন্টকে এটা দেওয়া উচিত নয়। তাহলে আপনারা ব্যবহার করেন স্কোয়ান্ডার শব্দটাকে কীভাবে করা যেতে পারে। যেমন হি স্কোয়ান্ডার্ড অ্যালট অফ মানি in the name of business but he could not make any profit, সে কোনো প্রফিট করতে পারে নাই। আপনারা আমার সাথে থাকেন, আমি একটু কলমটা চেঞ্জ করব। ইট ইজ ফ্রাস্ট্রেটিং, বিষয়টা হতাশাজনক। ইফ প্রিডিক্টেবল মব, যদি এটা প্রিডিক্ট করা যায়, মানে বিষয়টা হলো হতাশাজনক। ইফ মানে যদিও, প্রিডিক্টেবল মব মানে যে মবটা প্রিডিক্ট করা যায়, যেটা কিছু বিষয় আছে আনপ্রিডিক্টেবল, মানে যেটা আগে থেকে বলা যায় না, ওইগুলোকে আনপ্রিডিক্টেবল বলে। যেন দ্য ওয়েদার ওয়াজ আনপ্রিডিক্টেবল বা নাও দ্য ওয়েদার ইজ প্রিডিক্টেবল, মানে ওয়েদারটা 5-7 দিন কেমন হবে এটাকে প্রিডিক্ট করা যাচ্ছে, এরকম বিষয়গুলোকে প্রিডিক্টেবল বলে। তো আই ক্যান নট প্রিডিক্ট মাই ফিউচার, মানে আমার ভবিষ্যতে কেমন হবে আমি প্রিডিক্ট করতে পারতেছি না। প্রিডিক্ট মানে পূর্বাভাস দেওয়া। তাহলে ইট ইজ ফ্রাস্ট্রেটিং, বিষয়টা হলো যে ফ্রাস্ট্রেটিং এবং এটা প্রিডিক্টেবল এবং যেটার পূর্বাভাস দেওয়া যাচ্ছে। প্রিডিক্টেবল মব মানে ব্যবস্থাকে বোঝায়, যে কোনো পদক্ষেপকে মব বলে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ওয়ান্স এগেন, আবারও। অ্যালোকেটেড মানে হলে বরাদ্দ করছে, মানে অ্যালোকেশন মানে বরাদ্দ বলে। তাহলে গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড, গভর্নমেন্ট বরাদ্দ করছে। অ্যালোকেট মানে হলো যেমন দ্য স্কুল অথরিটি অ্যালোকেটেড ফান্ড, মানে ফান্ড হলো বন্টন করা বা প্রদান করা
তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ ওয়ান্স এগেন অ্যালোকেটেড, আবারও অ্যালোকেট করছে, মানে বরাদ্দ দিচ্ছে আর কি, এ থার্ড, এই যে এ থার্ড অফ দ্য বাজেট, a third of the budget for subsidy to the power sector. A third মানে 1/3 of the বাজেটের for subsidy to the power sector. সেক্টরে হলো যে তারা হলো যে সাবসিডি দেওয়ার জন্য হলো বাজেটের 1/3 তারা খরচ করবে। গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড, গভর্নমেন্ট হলো অ্যালোকেট করছে এ থার্ড অফ দ্য বাজেট, 1/3 ফর সাবসিডির জন্য, টু দ্য পাওয়ার সেক্টরে, পাওয়ার সেক্টরে সাবসিডির জন্য গভর্নমেন্ট বাজেটের 1/3 টাকা হলো যে বরাদ্দ করছে। অ্যান ওভারওয়েলমিং মেজরিটি মানে বেশিরভাগ অংশ, ওভারওয়েলমিং মেজরিটি হলো বেশিরভাগ অংশ, এই যে ওভারওয়েলমিং মেজরিটি, অ্যান ওভারওয়েলমিং মেজরিটি, মেজরিটি তো বেশি, আর ওভারওয়েলমিং মানে অতিরিক্ত বোঝানোর জন্য। অ্যান ওভারওয়েলমিং মেজরিটি যার হলো যে মানে বেশিরভাগ অংশই, অফ হুইচ যার উইল বি ইউজড ব্যবহৃত হবে, টু পে অফ ক্যাপাসিটি চার্জ, এই যে ক্যাপাসিটি চার্জ দেওয়ার জন্য। এখানে গভর্নমেন্ট আপনার ক্যাপাসিটি চার্জটা বুঝুন কিনা জানি না, তবে গভর্নমেন্ট অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট করছে, এগুলাতে মানে বসে থাকলেও তাদেরকে অনেক চার্জ দিতে হয়। তারা উৎপাদন করুক বা না করুক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদেরকে গভর্নমেন্ট হলে জরিমানা হিসেবে দেয়, এটার নাম হলো ক্যাপাসিটি চার্জ। মানে আপনি বিদ্যুৎ পান বা না পান, তার উৎপাদন না করলেও মানে গভর্নমেন্টকে অনেক সময় তেলের অভাবে অনেক পাম্প হইলো, এগুলো তো তেল দিয়ে চলে, হয়তো তেল নাই বা কোনো কারণে বসে রইল, তারপরও তাদেরকে গভর্নমেন্ট জরিমানা দেয়, এটার নাম হলো ক্যাপাসিটি চার্জ। এটা আমরা যত দূর বুঝি আর কি, অত দূরই বুঝি। ইট সিমস, এটা মনে হয়, নো অ্যামাউন্ট অফ, ইট সিমস এটা মনে হয়, নো অ্যামাউন্ট অফ এক্সপার্ট লজিকরা মানে যারা এক্সপার্ট তারা যত বেশি লজিকে দেখ না কেন, নো অ্যামাউন্ট মানে হলো যত বেশি দেওয়া হয় না কেন এক্সপার্ট লজিক, ইট সিমস মনে হচ্ছে, নো অ্যামাউন্ট অফ এক্সপার্ট লজিক, এক্সপার্টরা যত পরিমাণে লজিক দেখ না কেন কোনোটাই কাজে আসবে না। পাবলিক আউটরেজ মানে জনগণ যে হইচই করে এটাকে বলে পাবলিক আউটরেজ, মানে দেয়ার ওয়াজ এ পাবলিক আউটরেজ ওভার দ্য প্রাইসেস অফ ফুয়েল। পাবলিক আউটরেজ হইল যে হইচই করা, পাবলিক যে হইচই করে এটাকে আউটরেজ বলে। আউটরেজ মানে হই হল্লার করা, চেঁচামেচি করা, মানে দেয়ার ওয়াজ পাবলিক আউটরেজ ওভার দ্য প্রাইস হাইক। তাইলে আপনারা পাবলিক আউটরেজ হইল জনগণ যে হইচই করে এটা। আর ইভেন IMF প্রেসক্রিপশন, এবং IMFও যত প্রেসক্রিপশন দেখ না কেন, ক্যান ডিসকারেজ মানে তাকে নিরুৎসাহিত করবে দ্য গভর্নমেন্টকে নিরুৎসাহিত করা। এটা আবার আমাকে কলমটা করতে হচ্ছে। তাহলে গভর্নমেন্ট কোনোভাবেই থামবে না, মানে এক্সপার্টরা যত রকম কথাই বলুক না কেন, তারপরে হলো IMF যত ধরনের পরামর্শই দেখ না কেন, গভর্নমেন্ট মানে এটাতে থামবে না, এরকমই মনে হচ্ছে। ইট সিমস মনে হচ্ছে, নো অ্যামাউন্ট অফ এক্সপার্ট মানে যত পরিমাণে দেওয়া হোক না কেন এক্সপার্ট সাজেশন, অথবা পাবলিক যতই হইচই করুক না কেন, আর ইভেন IFM প্রেসক্রিপশন, IFF যতই প্রেসক্রিপশন দেখ না কেন, ক্যান ডিসকারেজ গভর্নমেন্টকে ডিসকারেজ করতে পারে দ্য গভর্নমেন্ট ফ্রম ওয়েস্টিং দ্য পাবলিক মানি। মানে গভর্নমেন্ট এত এরোগেন্ট হয়েছে যে তারা এখান থেকে কোনোভাবেই থামবে না। অন পেইং প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট, অন পেইং পে করার ক্ষেত্রে প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট, যেগুলো প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট আছে টু সিট আইডেল, এবং যেগুলো বসে আছে। তাইলে এখানে গভর্নমেন্টের অনেক লস হচ্ছে, তারপরেও কিন্তু গভর্নমেন্ট এটাতে কিন্তু থামে নাই, মানে তাদেরকে তারা আইডেল অবস্থায় বসায় রাখবে এবং হলো যে ক্যাপাসিটি চার্জ দিতেই থাকবে। তাহলে আবার করি, ইট সিমস ট্রান্সলেট করছে যে ইট সিমস মনে হচ্ছে, নো অ্যামাউন্ট অফ এক্সপার্ট লজিক, যতই এক্সপার্ট লজিক দেওয়া হোক না কেন, পাবলিক আউটরেজ যতই হইচই হোক না কেন, আর ইভেন IFF প্রেসক্রিপশন হোক না কেন, ক্যান ডিসকারেজ গভর্নমেন্টকে নিরুৎসাহিত করতে পারে
ক্যান ডিসকারেজ দ্য গভর্নমেন্টকে নিরুৎসাহিত করতে পারে ফ্রম ওয়েস্টিং দ্য পাবলিক ফান্ড। গভর্নমেন্ট যে পাবলিকের যে টাকাটা খরচ করছে অন পেইং প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট টু সিট আইডেল, মানে তারা বসে আছে, এরপরও মানে গভর্নমেন্টকে মানে কোনোভাবেই কিন্তু মানে বিরত করা সম্ভব নয়, এরকম এটা বলছে আর কি। ইট হ্যাজ অলরেডি স্পেন্ট, এরা খরচ করছে মোর দেন, দেখেন কত টাকা খরচ করছে, টাকা 1 লাখ ক্রোর, 1 লক্ষ কোটি টাকা খরচ করছে ইন ক্যাপাসিটি চার্জের নামে ওভার দ্য লাস্ট 14 ইয়ার্স, 14 বছরে। রিচার্জ বাই দ্য, কলমটা আবার আমাকে চেঞ্জ করতে হবে, রিসার্চ by the Center for Policy Dialogue research reveals that the capacity payment have skyrocketed. এটা হলো স্কাই হলো আকাশ, আর স্কাইরকেট হলো যে অনেক বেশি বাড়া, মানে একদম আকাশের দিকে চলে যাওয়া। বলে না যে মানে জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে, স্কাইয়ের দিকে চলে গেছে, এটাকে স্কাইরকেটেড বলে। স্কাইরকেটেড যেমন দ্য প্রাইসেস স্কাইরকেটেড ওভার দ্য 2 ইয়ার্স, গত 1 বছরে হলো যে জিনিসপাতির দাম অনেক বাড়ছে, তাহলে এটা কীভাবে বলবো, দ্য প্রাইসেস স্কাইরকেটেড, মানে একদম আকাশের সাথে যা লাগছে। তাহলে দ্যাট ক্যাপাসিটি পেমেন্ট হ্যাভ স্কাইরকেটেড, অনেক বেশি আকাশচুম্বী হয়ে গেছে, ফ্রম টাকা 5,600 crore, এটা ছিল 56,000 কোটি ইন 2017-18, টু স্ট্যাগার মানে অনেক বড় ফিগার, টু স্ট্যাগারিং, এই যে স্ট্যাগারিং বলতে মানে অনেক বড় অ্যামাউন্ট বুঝাইছে। স্ট্যাগারিং 32,000 crore ইন দ্য আউটগোয়িং ফিসক্যাল ইয়ার, গত বছর হয়েছে এটা 32,000 crore টাকা। এই যে ক্যাপাসিটি পেমেন্টটা, কত অ্যামাউন্ট গভর্নমেন্ট এখানে পাবলিকের টাকা নিয়ে এখানে খরচ করতে আছে। অ্যাকাউন্টিং ফর এ হুপিং মানে অনেক বিরাট বোঝাই, হুপিং এত পার্সেন্ট অফ টোটাল সাবসিডি, গভর্নমেন্ট যত সাবসিডি দেওয়ার হলো 81% দেয় হলো পাওয়ার সেক্টরে, মানে এটা হলো যে কত বড় একটা অরাজকতার ব্যাপার। হুপিং মানে অনেক বড়, আমরা হুপিং কপ বলি না, হুপিং কপ হলো, হুপিং মানে হলো যেটা যে কপটা অনেক বড়, হুপিং কপ মানে যেটা ভালো হয় না, অনেক কঠিন যেটা আর কি, হুপিং মানে নর্মালি হলো অনেক বড়। এবার আমি এখানে আসি, ইনস্টেড অফ ব্রিঙ্গিং ডাউন দ্য ক্যাপাসিটি চার্জেস অ্যাজ এ ম্যাটার অফ প্রায়োরিটি, ইনস্টেড অফ মানে পরিবর্তে, ব্রিঙ্গিং ডাউন মানে কমায় আনা, ক্যাপাসিটি কমায় আনার পরিবর্তে অ্যাজ এ ম্যাটার অফ প্রায়োরিটি, এটাকে প্রায়োরিটি দিয়ে দ্য গভর্নমেন্ট ইজ কনস্ট্রাক্টিং, গভর্নমেন্ট আরও বানাইতেছে, নির্মাণ করতেছে অ্যান অ্যাডিশনাল 27 পাওয়ার প্ল্যান্ট, আরও 27টা পাওয়ার প্ল্যান্ট বানাইতেছে, যেখানে গভর্নমেন্টের হাজার হাজার টাকা লস, হুইচ ক্যান অনলি ট্রান্সলেট টু দ্য ফার্দার ইনক্রিজ, এটা কেবল বাড়াবেই ইন ক্যাপাসিটি চার্জ বাড়াবে ইন দ্য কামিং ইয়ার্স, মানে সামনের বছরগুলোতে। হোয়াট ইজ মোর আউটরেজিয়াস, যেটা আরও হলো যে মানে হইচই করার মতো বিষয় আর কি। হোয়াট ইজ মোর আউটরেজিয়াস হইলো যেটা নিয়ে হট্টগোল হয় এরকম একটা বিষয়, ইজ দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু রেজ, গভর্নমেন্ট মানে টু রেজ পাওয়ার টেরিফ হলো পাবলিকের কাছ থেকে গভর্নমেন্ট যে টাকা পয়সাগুলো নেয়, টেরিফ হলো যে টেরিফ হিসাবেই কিন্তু মানে পাবলিক টাকা দেয়, তাইলে গভর্নমেন্ট চাচ্ছে যে টেরিফ আরও বাড়াইতে, টু রেজ পাওয়ার টেরিফ 3 to 4 টাইমস, 3 থেকে 4 টাইম তারা পাওয়ার টেরিফ বাড়াইতে চাচ্ছে এ ইয়ার, কি 3 to 4 টাইমস এ ইয়ার, মানে প্রত্যেক বছরে হলো দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু রেজ পাওয়ার টেরিফ 3 to 4 টাইমস এ ইয়ার, বছরে তারা 3 থেকে 4 বারে পাওয়ার টেরিফ বাড়াইতে চাচ্ছে, অ্যাপারেন্টলি টু লোয়ার সাবসিডি, এবং গভর্নমেন্ট বলতেছে যে আমরা আর সাবসিডি দিব না, পাবলিকের সাবসিডি দিব না। আচ্ছা ঠিক আছে, তোমরা মানে সাবসিডি দিবা না ঠিক আছে, কিন্তু এই যে টাকা পয়সাগুলো যে ক্যাপাসিটি চার্জের নামে নিয়ে খরচ করতে আসছো, এদিকে বলতেছো যে মানে পাবলিকের ক্ষেত্রে তারা সাবসিডি দিবে না, কিন্তু অন্যদিকে তারা কি করতেছে,
যে একদিকে পাবলিকে সাবসিডি দিবে না বলতেছে, কিন্তু অন্যদিকে যে তারা ক্যাপাসিটি চার্জ দামে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে। তারা বলতেছে যে টু লোয়ার সাবসিডিজ, মানে পাবলিকে তারা সাবসিডি দিবে না এক্ষেত্রে। গভর্নমেন্ট এখানে কিছু সাবসিডিজ দেয় বলতেছে, কিন্তু তারা বলতেছে যে ট্যারিফ বাড়াবে, মানে ট্যারিফ বললে পাবলিকের কাছ থেকে টাকা পয়সা বেশি নেবে এবং তারা সাবসিডি কমাবে। গভর্নমেন্ট সাবসিডি দিবে না ওভার দ্য নেক্সট 3 ইয়ার্স, 3 বছরে তারা কোনো সাবসিডি দিবে না। কিন্তু অন্যদিকে ক্যাপাসিটি চার্জের নামে তারা কোটি কোটি টাকা হইনে লস দিতেছে। ইলেকট্রিসিটি প্রাইসেস ওয়ার রেজড বাই 8.5% ইন ফেব্রুয়ারি দিস ইয়ার। এবছর ফেব্রুয়ারিতে 8.5% বাড়াইছে, অ্যান্ড থ্রাইস 3বার বাড়াইছে হলো বাই 5% কইরা ইন দ্য লাস্ট ইয়ার। গত বছর তারা 3বার বাড়াইছে, আর চলতি বছর 1বার বাড়াইছে। গত বছর 3বার বাড়াইছে হলো 3 × 5 = 15%, আর এবছর একবারই বাড়াইছে 8.5%। হোয়াই দ্য পাবলিক বিং আস্কড, হোয়াই ইজ পাবলিক বিং আস্কড, কেন পাবলিককে বলা হচ্ছে টু পে হায়ার প্রাইসেস, যে তারা হায়ার প্রাইস দিবে, মানে পাবলিকের কাছ থেকে তারা মানে জ্বালানির দাম, তারা হলো যে ইলেকট্রিসিটির দাম তারা বাড়ায় নিতেছে। এখানে বলছে হোয়াই ইজ দ্য পাবলিক বিং আস্কড, কেন পাবলিককে বলা হচ্ছে টু পে হায়ার প্রাইসেস, যেন তারা মানে উচ্চ মূল্য দেয় ইন দ্য নেম অফ রিডিউসিং সাবসিডি, যে আমরা সাবসিডি, গভর্নমেন্ট বলতেছে আমরা সাবসিডি দিব না, সুতরাং আর অতিরিক্ত মানে মূল্য দাও। হোয়েন ইন ফ্যাক্ট, যেখানে গভর্নমেন্ট ইজ ইনক্রিজিং সাবসিডি অ্যালোকেশন, যেখানে তারা সাবসিডি অ্যালোকেশনটা বাড়াইতেছে ইন দ্য পাওয়ার সেক্টর, যেখানে তারা সাবসিডির পরিমাণ বাড়াইতেছে ফ্রম 32% অফ দ্য টোটাল অ্যালোকেশন লাস্ট ইয়ার টু হলো 37%। গত বছর ছিল অ্যালোকেশনটা 32%, এবছর হলো 37%। এখানে বিষয়টা হলো যে গভর্নমেন্ট বলতেছে কি যে তারা জনগণকে সাবসিডি দিবে না। এক্ষেত্রে গভর্নমেন্টের জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতেছে, কিন্তু আবার তারা এই সেক্টরে সাবসিডিটা বাড়াইতেছে। এই সাবসিডিটা বাড়ায় তারা ক্যাপাসিটি চার্জের নামে এই পাওয়ার প্ল্যান্টগুলোকে নিয়ে টাকাগুলো দিতেছে। অ্যাজ অলওয়েজ, যেমন সবসময়, ইট ইজ দ্য পিপল হু আর বিং আনফেয়ারলি টাচড, তাদেরকে টাচ দেখা হয়েছে উইথ অ্যাবজর্বিং দ্য বার্ডেন অফ ক্রনিক মিসম্যানেজমেন্ট। এই যে মিসম্যানেজমেন্ট হচ্ছে, এটা অ্যাবজর্ব করা মানে এটাকে শোষণ করার জন্য, গ্রহণ করার জন্য তাদেরকে মানে আনফেয়ারলি একটা টাচ দেওয়া হচ্ছে। মূলত এটা হচ্ছে যে ক্রনিক মিসম্যানেজমেন্টের কারণে এটা হচ্ছে। কোলিশন মানে ষড়যন্ত্র, যোগসাজশ, অ্যান্ড কোলিশন মানে যোগসাজশ, ইন কোলিশন উইথ, কেউ যদি কারো যোগসাজশে করে তাহলে বলে ইন কোলিশন উইথ বলে কোলিশন। তাহলে অ্যাজ অলওয়েজ ইট ইজ দ্য পিপল, মানুষ, জনগণ, হু আর বিং আনফেয়ারলি টাচ, তাদেরকে কিছু টাচ দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে। কী কাজ? অফ অ্যাবজর্বিং দ্য বার্ডেনটা নেওয়ার জন্য, অফ ক্রনিক মিসম্যানেজমেন্ট, যে মিসম্যানেজমেন্টটা হচ্ছে ওইটা পাবলিকের উপর চাপায় দেওয়া হচ্ছে। কোলিউশন মানে যোগসাজশটা পাবলিকের উপর চাপায় দেওয়া হচ্ছে, মানে পাওয়ার প্ল্যান্টের সাথে সম্ভবত গভর্নমেন্টের লোকদের কিছু যোগসাজশ আছে, এই জন্য তারা সাবসিডি দিচ্ছে, কিন্তু জনগণ থেকে অনেক টাকা নিচ্ছে, কিন্তু সাবসিডিটা যা দিতেছে হলো পাওয়ার প্ল্যান্টগুলোকে। অ্যান্ড করাপশন ইন দ্য পাওয়ার সেক্টর, এবং এই সেক্টরে অনেক করাপশন হচ্ছে। দিস ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল, বিষয়টা গ্রহণযোগ্য নয়। পার্টিকুলার গিভেন দ্যাট দ্য গভর্নমেন্ট ডাজ নট সিম টু বি টেকিং এনি ভিজিবল স্টেপ, দৃশ্যনীয় কোনো পরিবর্তন গভর্নমেন্ট নিতেছে না টু অ্যাড্রেস, প্রতিকার করার জন্য দ্য রোড কজেস, মূল কারণসমূহ অফ হায়ার প্রোডাকশন কস্ট, মানে এই যে হাই প্রোডাকশন কস্টটা হচ্ছে মূলত হলো ওইখানে সাবসিডি দিচ্ছে, এই জন্য এই কষ্টের দাম, পাওয়ারের দাম বাড়তেছে। মানে ক্যাপাসিটি চার্জের কোটি কোটি টাকা দিতে আছে, আর বলতেছে যে মানে বিদ্যুতের দাম, উৎপাদন খরচ বাড়তি। এর লেক অফ ট্রান্সপারেন্সি, যেখানে ট্রান্সপারেন্সির অভাব, অ্যাকাউন্টেবিলিটির অভাব, জবাবদিহিতার অভাব ইন অ্যাওয়ার্ডিং কন্ট্রাক্ট দেওয়ার ক্ষেত্রে। ওভার রিলায়েন্স অন এক্সপেন্সিভ ইম্পোর্টেড ফুয়েল, ওভার রিলায়েন্স মানে বেশি নির্ভর করা, রিলাই মানে নির্ভর করা, আর এক্সপেন্সিভ মানে দামি, ইম্পোর্টেড ফুয়েলস, এই যে ফুয়েলগুলা বাইরে থেকে কিনে আনে। অ্যান্ড নেগলেক্টিং ডোমেস্টিক গ্যাস এক্সপ্লোরেশন, নেগলেক্ট করতেছে, অবহেলা করতেছে। ডোমেস্টিক মানে হলো দেশে যেটা হচ্ছে গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস, তারা রিনিউয়েবল এনার্জি সোর্সকে গুরুত্ব দিচ্ছে না। সাবসিডিজ মেক সেন্স, সাবসিডিজ মেক সেন্স, মানে সাবসিডিজ যে দেয় এটার কিছু লজিক আছে।
হোয়েন দে এনশিওর চিপার। গভর্নমেন্ট কেন সাবসিডি দেয়? যে মানুষকে কিছুটা মানে অল্প মূল্যে একটা জিনিস দেওয়ার জন্য। যেমন গভর্নমেন্ট হলো সারের ক্ষেত্রে সাবসিডি দেয়, যাতে কৃষকরা মানে অল্প দামে মানে সার পাইতে পারে। তা সাবসিডিজ মেক সেন্স। এই যে সাবসিডিজ এটা লজিক্যাল হোয়েন দে এনশিওর চিপার, যখন এটা নিশ্চিত করে সস্তা এবং মোর অ্যাক্সেসিবল সার্ভিসেস। যখন এটা হলো যে মানে জিনিসপত্রের দাম কমায়, তখন এটার সাবসিডি দেওয়ার একটা যৌক্তিকতা থাকে। কিন্তু এখানে বিদ্যুৎ সেক্টর গভর্নমেন্ট কোটি কোটি টাকা সাবসিডি দিতেছে, কিন্তু দাম বাড়তেছে, জনগণ এটা কোনো সুফল পাচ্ছে না। এমিনিটিস মানে হলো যে উপকরণ টু দ্য পাবলিক, নট হোয়েন দে প্রপ আপ বিগ বিজনেস। তাহলে আবার পড়ি, সাবসিডিজ মেক সেন্স হোয়েন দে এনশিওর চিপার অ্যান্ড মোর অ্যাক্সেসিবল সার্ভিসেস অ্যান্ড এমিনিটিস। সার্ভিস অ্যান্ড এমিনিটিস যখন পাবলিকে দেওয়া হয়, পাবলিক যখন এটা উপকার খায়, তখনই মানে এটা সাবসিডিজ দেওয়ার যৌক্তিকতা আছে টু দ্য পাবলিক। নট হোয়েন দে প্রপ আপ বিজনেস গ্রুপ। যখন প্রপ আপ মানে হলো উপরের দিকে তোলে, বিজনেস গ্রুপ যারা বিজনেস করে তাদেরকে হলো উপরের দিকে তোলে। তাহলে এটার তো কোনো যৌক্তিকতা নাই যে আপনি জনগণকে এনে কোটি কোটি টাকা সাবসিডি দিচ্ছেন, এটা উপকার জনগণ পাচ্ছে না। যে বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান আছে এদেরকে আপনি উপরে উঠাইতেছেন। নট হোয়েন দে প্রপ আপ মানে উপরের দিকে নেই বিগ বিজনেস গ্রুপ টু এনর্মাস কস্ট, মানে হাজার কোটি টাকার বিনিময়ে টু দ্য কান্ট্রি অ্যান্ড অর্ডিনারি সিটিজেন, মানে যে টাকাটা হলো যে দেশের এবং জনগণের। ধন্যবাদ।